কি অবস্থা সবার? তো অনেকেই কোয়েশ্চেন করছেন যে TRC20 মাধ্যমে আমি কিভাবে যে বাইন্যান্স থেকে কর্টেক্সে ডিপোজিট করব। তো এটা খুবই সিম্পল প্রসেস, আমি একবার বুঝিয়ে দিলে আশা করি সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি খুব ক্লিয়ারলি বুঝাবো। তো প্রথমেই ভাই আপনি বাইন্যান্সে ডলার অ্যাড করবেন, বিকাশের মাধ্যমে অ্যাড করেন বা ব্যাংকের মাধ্যমে অ্যাড করেন। বাইন্যান্সের মধ্যে আপনি ডলার অ্যাড করবেন। আমি বাইন্যান্সে ডেমো পারপাসে $11 অ্যাড করছি। $1 ফি কাটবে অ্যান্ড যেই বাকি ডলার সবগুলো ডিপোজিট হবে। তো আমি $10 ডিপোজিট করে দেখাবো। $1 আমি ফি সহ মোট $11 ডিপোজিট করছি। এখন হয়তো দেখতে পারতেছেন বাইন্যান্সে আমার $11 আছে। সো এখন বাইন্যান্স থেকে কর্টেক্সের মধ্যে ডিপোজিট করার জন্য আমি কর্টেক্সটাতে ফার্স্টে ক্লিক করব। যখনই আপনি কর্টেক্সে চলে যাবেন, উপরে দেখবেন ডিপোজিট বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করবেন, ডিপোজিট বাটনে। তো আমি ডিপোজিট বাটনে ক্লিক করছি। ডিপোজিটে ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে আসার পর দেখতেছেন এখানে বাইন্যান্স পে দেওয়া আছে। উপরের ভিডিওতে বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করা দেখানো হয়েছে। আপনি যদি বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করেন কোনো প্রকার ফি কাটবে না। যাই হোক, TRC20 মাধ্যমে যদি ডিপোজিট করতে চান, এই TRC20তে ক্লিক করবেন একটা। আমি ক্লিক করে দিয়েছি। এখন যেহেতু আমি $10 ডিপোজিট করব, এর জন্য এখানে লিখতে হবে $10। সো আমি এখান থেকে $10 লিখে দিয়েছি। এখন যদি আপনার কোনো বোনাস কোড থাকে, আমাদের যে পাবলিক চ্যানেল আছে, পাবলিক চ্যানেলে দেখবেন যে আমরা মান্থলি বা উইকলি বোনাস কোড শেয়ার করি। তো সেখান থেকে যদি বোনাস কোড ইউজ করতে চান তাহলে এই ইউজ বোনাসে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে বোনাস অ্যাড করার জন্য এখানে অপশন চলে আসবে। এখানে বোনাস বসিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে আপনি বোনাসের প্রোমো কোড ইউজ করে বোনাস পেয়ে যাবেন। তো যাই হোক, আপাতত আমি এটাকে অফ করে দিচ্ছি। যেহেতু আমি $10 ডিপোজিট করব, 10 লিখে দিছি। অ্যান্ড নেক্সট স্টেপ হবে এই ডিপোজিট বাটনে ক্লিক করা। সো আমি ডিপোজিট বাটনে ক্লিক করলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে। অ্যান্ড ওয়েট করলে আপনার সামনে QR কোড চলে আসবে, আর আপনার সামনে কপি অ্যাড্রেস চলে আসবে, কপি অ্যামাউন্ট চলে আসবে। তো ভাই সিম্পল ওয়ে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন চলে যাবেন আপনার বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সে চলে আসলাম। এখান থেকে আপনি ক্লিক করবেন এই বাটনটার মধ্যে। আমি বাটনে ক্লিক করতেছি। যখনই ক্লিক করবেন, QR কোড স্ক্যান করার একটা অপশন চলে আসবে এই জায়গায়। এই QR কোড স্ক্যানের মধ্যে জাস্ট ক্লিক করবেন আপনি। ক্লিক করার পর আপনার যে ইমেজটা মাত্র স্ক্রিনশট নিয়েছেন, স্ক্রিনশটের ইমেজটা অন করার জন্য গ্যালারিতে ক্লিক করবেন, যা করছি আমি। এখান থেকে স্ক্রিনশটটাকে সিলেকশন করে দিবেন। দেখেন আমার সামনে কিন্তু অ্যাড্রেস চলে আসছে, সব কিছু চলে আসছে। এখন যদি আমি কনফার্মে ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে সব কিছু চলে আসবে যা দেখতেছেন। এখন যেহেতু ভাই আমি USD ট্রান্সফার করব এখান থেকে, এই জন্য আমার USDT ফান্ডিং অ্যাকাউন্টে দেখেন $11 আছে। আমি ফান্ডিং অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছি। এখন এখানে দেখেন নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে, আর অ্যামাউন্ট দিতে বলতেছে। নেটওয়ার্ক আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে TRC20 সিলেক্ট করবেন। TRON TRC20 এটাকে সিলেক্ট করবেন। ভুলবশত যদি উল্টাপাল্টা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ডলারটা সঠিক জায়গায় পৌঁছাবে না। তাই এই ক্ষেত্রে আপনার TRC20তে সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি, আমার করা হয়ে গেছে। অ্যান্ড এখানে আপনি সেই অ্যামাউন্টটাকে পেস্ট করে দিবেন। দেখেন পেস্ট করে দিছি। বাট একটা জিনিস লক্ষ্য করেন, এটা যদি আমি কনফার্মে করে দিই তাহলে যে আমার $9 যাচ্ছে। সো আমি কি করব, $1 যেহেতু ফি কেটে নেবে, আমি এখান থেকে যে $11 করে দিব। $11 করে দিলে $1 আমার ফি কেটে নেবে, আর যে $10 আমার ডিপোজিট হয়ে যাবে। সো আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। $11 সিলেক্ট করছি। আপনার যদি $20 হয় তাহলেও আপনি $21 সিলেক্ট করবেন। যত ডলারই হোক না কেন আপনি যে $1 এক্সট্রা সিলেক্ট করবেন। তো যাই হোক, ওভারঅল আমার সব কিছু হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করলাম। যখনই কনফার্মে ক্লিক করবেন আপনার পাস ভেরিফিকেশন চাবে। আমি আমার ফেস ভেরিফিকেশনের মাধ্যমে পাসটাকে ভেরিফিকেশন করে ফেললাম। আপনাদের হয়তো ইমেল ভেরিফিকেশন থাকতে পারে বা অন্য কোনো ভেরিফিকেশন থাকতে পারে, সেটা আপনারা করে নেবেন। যাই হোক, এতটুকু করা হয়ে গেলে দেখেন আমারটা কিন্তু প্রসেসিং চলছে। সো কিছুক্ষণের মধ্যে দেখব যে আমাদের এই প্রসেসিং থেকে সাকসেসফুল চলে যাবে। তো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর আপনি চাইলে এতক্ষণে কর্টেক্সে চলে যেতে পারেন। কর্টেক্সে যাওয়ার পর যদি আপনি একটু রিলোড দেন তাহলে দেখবেন যে চলে আসবে। 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন। আমরা একটু ওয়েট করি। এটা আমার আগে ডিপোজিট করা ছিল। আমরা যে বাইন্যান্স পের মাধ্যমে যেভাবে ডিপোজিট করতে হয় সেটা দেখানোর জন্য আমরা ডিপোজিট করছিলাম। তো যাই হোক, এখন আমরা যে TRC20 মাধ্যমে ডিপোজিট করতেছি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করে আমরা আবার চলে আসতেছি। আচ্ছা, তো দেখেন কিছুক্ষণ আগে যেখানে প্রসেসিং লেখা ছিল সেখানে এখন সাকসেসফুল দেখাচ্ছে। ইট মিনস ভাই বাইন্যান্স থেকে আমার ডলারটা কাটা নেওয়া হয়েছে। সো এখান থেকে আমি কি করব, ডানে ক্লিক করে দেব। হ্যাঁ, আমার ডানে ক্লিক করা হয়ে গেছে। আমার বাইন্যান্স থেকে ডলার কাটা নিছে। সো এখন আমি চলে যাব আমার সেই কর্টেক্সের মধ্যে।
এখন কোঅর্টেক্সে যে আসলাম ভাই, ডলারটা তো আমার এখনও অ্যাড হলো না। তো চলে যাবেন কোথায় আপনি, আপনার যেখান থেকে হচ্ছে যে ডলার ডিপোজিট উইথড্র দেখা যায়, আপনি সেখানে চলে যাবেন। এখানে দেখেন আমার এটা প্রসেসিং আছে। সো সেখান থেকে প্রসেসিং থেকে হচ্ছে সাকসেসফুল হয়েছে। সো এখান থেকেও প্রসেসিং থেকে কী হবে, সাকসেসফুল হবে। সো আমরা এখানেও কিছুক্ষণ ওয়েট করি। আমরা একটু রিলোড দিই এই জায়গাটা, রিলোড দিলাম। এই দেখেন ভাই, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে সেই $20 অ্যাড হয়ে গেছে। আমাদের ব্যালেন্সে আগে ছিল $10 অ্যান্ড রিসেন্টলি $10 অ্যাড করা হয়েছে, ওভারঅল $20 কিন্তু হয়ে গেছে। তো ভাই এই সিম্পল প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনাদের ডিপোজিট করতে হবে। আমি যদি আরও একবার আপনাদেরকে এইটা দেখাই, এই দেখেন এখন এটা আমার প্রসেসিং এখনও দেখাচ্ছে, বাট এখন এটা সাকসেসফুল হয়ে যাবে কারণ এটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে আপনারা TRC20 মাধ্যমে ডিপোজিট ইজিলি করতে পারবেন, জাস্ট $1 এক্সট্রা ফি দিতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। সো যারা যারা TRC20 মাধ্যমে উইথড্র প্রসেস দেখতে চান তারা নিচের ভিডিওটা দেখেন, নিচের ভিডিওতে উইথড্র প্রসেস দেওয়া আছে। সো আশা করি সেই ভিডিওটা দেখলে ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে দেখার পরেও, তাহলে আমাদেরকে অবশ্যই মেসেজ করবেন, আমরা সেই মেসেজের রিপ্লাই দিব, যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।